আমি একটু বলি সবকিছুর বাইরে গিয়ে আসল জ্বালাটা ওখানটাতেই, যে এই ছাত্ররা আন্দোলন করেছে, হাসিনা চলে গিয়েছে, এখন তারা থাকুক না এনজিওর মতো হয়ে, কিংবা আরেকটা যে কোনো ছোট্টখাটো ব্যানার, বাংলাদেশ এরকম অসংখ্য আছে, কত টাকার কত কোটি টাকার গাড়ি বাড়ি হয়েছে, কে কত টাকার সম্পদ করেছে। ব্যাপারটা একটু এরকম হয়ে গেল না যে আমরা তো আসলে চুরি বাটপারি করি, আমরা করতেই পারি, নতুন করে চোর বাটপার কেন আসবে। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের কথা ছিল আপনাদের, কিন্তু জনগণের আকাঙ্ক্ষার জায়গায় আসলে নিজেদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যস্ত ছিলেন। সেই ক্ষেত্রে তিনি আরেকটি প্রশ্ন রেখেছেন, মুক্তিযুদ্ধ যেমন বিক্রি হতো এখন জুলাই বিক্রি হচ্ছে, নানা প্রশ্ন তিনি তুলেছেন। অর্থাৎ রাজনীতি বা সমাজ বদলানো যে গেল না, সেটির দায়ে কতটা আপনাদের, আমি যদি সরাসরি আপনার কাছে প্রশ্নটা রাখতে চাই। ধন্যবাদ। প্রথমত আমাদের বলতে কাদের এটা ক্লিয়ার না। দ্বিতীয়ত আমাদের দলের আহ্বায়ক তিনি মাত্র ৬-৭ মাস উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেই পদত্যাগ করেছেন। আমাদের দলের মুখপাত্র তিনি পদত্যাগ করারও বেশ কিছুদিন পরে আমাদের দলে যোগ দিয়েছেন, আমাদের আহ্বায়কের মতো সাথে সাথে নন। আর আরও একজন ছাত্র উপদেষ্টা যিনি ছিলেন তিনি আমাদের সাথে, আমাদের পার্টিতেও তিনি নেই, তিনি তার আলাদা প্ল্যাটফর্ম রয়েছে। আর ব্যাপারটা একটু এরকম হয়ে গেল না যে আমরা তো আসলে চুরি বাটপারি করি, আমরা করতেই পারি, নতুন করে চোর বাটপার কেন আসবে, একটুকু একটা পাড়ার মধ্যে এতজন চোর, আমাদের তো ভাগ কমে যাচ্ছে। যাই হোক, এটা মজা করে বললাম, এভাবে বলতে চাচ্ছি না। দেখুন বিষয়টা হচ্ছে অমক অমক করেছে এই টাইপের অভিযোগ ছাত্র উপদেষ্টারা এইমাত্র ফারুক ভাই আমার পাশে বসে যতগুলো অভিযোগ করে গেলেন, বলে গেলেন খতিয়ানটা সামনে রেখে কথা বলতে। ভাই আমাদের খতিয়ান আমরাই, ইনোসেন্ট আনটিল প্রুভেন। এত এত অভিযোগকে আপনি যদি প্রমাণ ধরে কথা বলতে আগান তাহলে হবে না। বর্তমানে আপনার দল তো সরকারের সাথে জোট সঙ্গী হিসেবে আছে, বলুন প্লিজ সরকারকে তদন্ত করে বের করুক আসলে কত টাকার কত কোটি টাকার গাড়ি বাড়ি হয়েছে, কে কত টাকার সম্পদ করেছে। বিরোধী দলের মানে স্ক্রুটিনি তো সরকার দল করতেই পারে চাইলে, আমার মনে হয় না আমাদের দলের কেউ আপত্তি করবে যদি আমাদের আর্থিক স্ক্রুটিনি এখন করা হয়। তাছাড়া ইসিতে তো ইসি যখন মনোনয়ন দিয়েছে এক একজনকে, আশা করি এই ইসি খুব ভালোভাবে দেখে শুনেই দিয়েছে, যেহেতু এই ইসির দেওয়া মনোনয়নের ভোট হয়ে বিএনপি এবং তার জোট সঙ্গীরা সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করেছে। সেক্ষেত্রে ইসির দিকেও একটা প্রশ্ন আসতে পারে, তারা কি ভালোভাবে যাচাই বাছাই করেনি? আচ্ছা, এ তো গেল অভিযোগ। তো অভিযোগের ওপরে আপনি মানে অভিযোগের পৃষ্ঠে আপনি অভিযোগ করতে পারেন একের পর এক, কিন্তু এটাকে যদি প্রমাণ আকারে ধরে কথা বলতে আগান তাহলে জিনিসটা মানহানিকর। আপনাকে সেই ক্ষেত্রে প্রমাণ করতে হবে যে আসলেই এত এত কোটি টাকার দুর্নীতি হয়েছে, যেগুলো ছাত্র উপদেষ্টারাই করেছে, যার একজন 1 বছর আগে মানে সরকার ভোটের 1 বছর আগে উপদেষ্টা পদ ছেড়ে এসেছেন, আর একজন উপদেষ্টা পদ ছেড়ে আসারও বেশ কিছুদিন পরে আমাদের সাথে যোগ দিয়েছেন। তো সেক্ষেত্রে কিন্তু এই পার্টিতে দেখুন, এই উপদেষ্টা মণ্ডলীতে আমরা দেখেছি এমন যিনি মির্জা ফখরুল সাহেবের খুব কাছের বন্ধু, আমরা এমন দেখেছি যিনি বিভিন্ন আমাদের প্রধান উপদেষ্টা যিনি ছিলেন তিনি নিজে চলে গিয়েছিলেন লন্ডনে বর্তমান প্রধানমন্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ করতে, দেখেছি অন্য অন্য দলের সাথে নানা রকম সুসম্পর্ক রাখতে। বিষয়টা হচ্ছে সুসম্পর্ক, ব্যক্তিগত বন্ধুত্ব, আমার কাছে যেটা মনে হয় সবকিছুর, আমি একটু বলি সবকিছুর বাইরে গিয়ে আসল জ্বালাটা ওখানটাতেই, যে এই ছাত্ররা আন্দোলন করেছে, হাসিনা চলে গিয়েছে, এখন তারা থাকুক না এনজিওর মতো হয়ে, কিংবা আরেকটা যে কোনো ছোট্টখাটো ব্যানার, বাংলাদেশ এরকম অসংখ্য আছে, এরকম কিছু একটু হয়ে থাকুক না, এরা কেন হিস্সাদারি নিতে আসবে? ফারুক হাসান উনি যে প্রশ্নগুলো তুলেছেন এমন প্রশ্নের ভিত্তিতে বা প্রমাণের ভিত্তিতে যদি আপনি বলেন, ওনার প্রমাণ তো উনি নিশ্চয়ই নিজে দিবেন। আমি আপনাকে খালি একটি অভিযোগ বলতে চাই, সেটি হচ্ছে আপনাদের প্ল্যাটফর্ম থেকে সরে দাঁড়ানোর বহু ঘটনার মধ্যে একজন যিনি তালিকায় ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা, তিনি কিন্তু সরাসরি বলেছেন যে জুলাই আন্দোলনকে টাকা তৈরির যন্ত্র বানিয়ে ফেলছে তারা। তো এটাকে কি আপনি অস্বীকার করবেন? উনি সদ্য তখন বের হয়ে কথাটা বলেছেন, যখন বৈষম্য বিরোধী থেকে বের হয়ে গিয়েছেন মুখপাত্র পদ ছেড়ে, সেটা এনসিপি তৈরির অনেক আগের কথা, এটা এনসিপি গঠনের অনেক আগের কথা। ফারুক হাসানও কিন্তু সেটাই বলছিলেন। বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্মটা ছিল সেই প্ল্যাটফর্মের অর্ধেক মানুষ এখন আমাদের সাথে নেই, অর্ধেক আমাদের সাথে আছে। তো বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের যদি এ ধরনের কোনো অভিযোগ উমামা ফাতেমা নিয়ে এনে থাকেন, আমি তার কাছে অনুরোধ করব সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে না এনে প্লিজ আইনের কাছে অভিযোগগুলো নিয়ে আসুন।